রাষ্ট্র বিকাশ কেন্দ্র ফর আওয়ার লিডার্স অডিও ইবুকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ইবুকটি আপনাদের গ্রাউন্ডে কাজ করতে সাহায্য করবে। এই ইবুকটি রাষ্ট্র বিকাশ কেন্দ্র দ্বারা প্রস্তুত করা হয়েছে, যা স্বেচ্ছাসেবক, নেতা এবং সদস্যদের জন্য একটি ব্যাপক নির্দেশিকা হিসেবে কাজ করে, যারা গ্রামীণ সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছেন। এটি ডিজিটাল সাক্ষরতা, সমাজ সংযোগ এবং উদ্যোক্তা দক্ষতার মতো ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান ও কার্যকর কৌশল সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছে। সহজ ভাষা এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এই ইবুকটি পাঠকদের ডিজিটাল প্রযুক্তি ও সরকারি প্রকল্পগুলোর মতো সরঞ্জাম ব্যবহার করে গ্রাম ও শহরের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে সাহায্য করে। এটি নেতাদের তাদের সম্প্রদায়কে শিক্ষিত ও অনুপ্রাণিত করতে সক্ষম করে, যাতে প্রতিটি নাগরিক বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ পায়। ডিজিটাল সাক্ষরতার মৌলিক ধারণা থেকে শুরু করে ব্যবসায়িক কেন্দ্র তৈরির কৌশল এবং সরকারি প্রকল্পগুলোকে সহজভাবে বোঝানোর উপায়, এই ইবুকটি ধাপে ধাপে নির্দেশিকা ও অন্তর্দৃষ্টি প্রদান করে, যা গ্রামীণ জনগোষ্ঠীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে। এটি শুধু একটি গাইড নয়, বরং একটি রোডম্যাপ, যা ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে দৃঢ় ও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। এই ইবুকটি আপনার হাতিয়ার, যা এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে একটি আরও উজ্জ্বল ও ক্ষমতায়িত গ্রামীণ ভারতের দিকে। মোস্তাফিজুর রহমান একজন দূরদর্শী লিডার, সমাজ সংস্কারক এবং রাষ্ট্র বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি। এই সংস্থা শিক্ষা, উদ্যোক্তাবৃত্তি এবং উদ্ভাবনের মাধ্যমে গ্রামীণ সম্প্রদায়কে ক্ষমতায়িত করার লক্ষ্যে কাজ করে। তিনি ইউনিক কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি প্রযুক্তিকে একীভূত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুগঠিত ব্যবসায়িক সুযোগ তৈরির নেতৃত্ব দিচ্ছেন। নিজের দেশ ও জনগণের প্রতি অবিচল নিষ্ঠায় অনুপ্রাণিত হয়ে মোস্তাফিজুর রহমান এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, যেখানে প্রতিটি নাগরিক, তাদের পটভূমি যাই হোক না কেন, স্বনির্ভরতা অর্জনের জন্য প্রয়োজনীয় সম্পদ ও জ্ঞানের সহজলভ্যতা পাবে। তার চূড়ান্ত লক্ষ্য হল দেশের মাথাপিছু গ্রোথ উন্নত করা, যাতে নাগরিকরা উন্নত দেশের অর্থনৈতিক মানদণ্ড অতিক্রম করতে সক্ষম হয়। তার মিশনের কেন্দ্রে রয়েছে ডিজিটাল শিক্ষার প্রসার। মোস্তাফিজুর বিশ্বাস করেন যে, মানুষের মধ্যে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে পারলে তারা নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করতে পারবে, সরকারি পরিষেবা সহজে পেতে পারবে এবং অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। তার দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ডিজিটাল সাক্ষরতার মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি গ্রামীণ এলাকায় ব্যবসায়িক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও করেছেন, যেখানে মানুষ উদ্যোক্তা দক্ষতা অর্জন করতে পারবে, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং বৃহত্তর বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করে শক্তিশালী জীবিকা তৈরি করতে পারবে। এই ইবুকটি মোস্তাফিজুর রহমানের জ্ঞান ও বাস্তবায়নের মধ্যে সেতুবন্ধন তৈরির প্রতিফলন। এটি স্বচ্ছতা ও লক্ষ্যভিত্তিকভাবে লেখা হয়েছে, যাতে নেতা, স্বেচ্ছাসেবক এবং সাধারণ নাগরিকদের প্রয়োজনীয় উপকরণ প্রদান করা যায়, যা তাদের সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে সক্ষম করবে। ডিজিটাল সাক্ষরতা প্রচার থেকে শুরু করে উদ্যোক্তা পরিবেশ গড়ে তোলা পর্যন্ত, এই ইবুকটি তার স্বনির্ভর ও উন্নত সমাজ গঠনের মিশনকে বহন করে। মোস্তাফিজুর রহমানের কাজ শুধুমাত্র অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রূপরেখা নয়, এটি একটি আহ্বান যে সকল নাগরিক একসঙ্গে এগিয়ে আসুক, যাতে উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং প্রবৃদ্ধির সুযোগ সবার জন্য সহজলভ্য হয়। তার প্রচেষ্টা অনুপ্রাণিত করে চলেছে ব্যক্তিগত ও সামাজিক স্তরে, যাতে সবাই মিলে একটি আরও সমতাভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। পরিচিতি স্বাগত জানাই আপনাদের এই গাইডে, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে স্বেচ্ছাসেবক, ব্লক প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত সদস্য, বুথ স্তরের কর্মী, গ্রুপ নেতা এবং রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের সব সদস্যদের জন্য। এই ইবুকটি একটি পূর্ণাঙ্গ হাতিয়ার হিসেবে কাজ করবে,
যা গ্রামীণ সম্প্রদায়ের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে, যাতে প্রতিটি নাগরিক সুযোগ এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে তথ্য এবং প্রযুক্তি অ্যাক্সেস করা একটি মৌলিক অধিকার। কিন্তু অনেক গ্রামীণ এলাকা এখনও নিরক্ষরতা, সচেতনতার অভাব এবং সীমিত সম্পদের কারণে পিছিয়ে রয়েছে। এই গাইডের মূল লক্ষ্য সেই ফাঁক পূরণ করা এবং 3টি প্রধান ক্ষেত্রে মনোযোগ দেওয়া: ডিজিটাল সাক্ষরতা, কার্যকর যোগাযোগ এবং সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ। ডিজিটাল সাক্ষরতা কেবল যন্ত্র চালানো শেখা নয়, এটি হল মানুষকে ডিজিটাল জগতের সাথে যুক্ত করতে আত্মবিশ্বাস এবং দক্ষতা প্রদান করা। সরকারি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন, শিক্ষামূলক উপকরণে অ্যাক্সেস কিংবা প্রিয়জনের সাথে সংযোগ স্থাপন, এই সমস্ত কিছু জীবনের মান উন্নত করতে পারে। কার্যকর যোগাযোগ সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরি এবং আস্থা স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন নেতা এবং স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের সাথে সংযোগ স্থাপন, তাদের প্রয়োজন বোঝা এবং সহজ কিন্তু প্রভাবশালী উপায়ে ধারণা প্রকাশ করার ক্ষমতা আপনার প্রচেষ্টাকে সফল করতে পারে। সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ শক্তিশালী উন্নয়নের মূল ভিত্তি। সহযোগিতা, অন্তর্ভুক্তি এবং ভাগ করা দায়িত্বের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে প্রতিটি ব্যক্তি, তাদের পটভূমি যাই হোক না কেন, উন্নয়নের পথে সক্রিয় অংশগ্রহণকারী হতে পারে। এই ইবুক কেবল একটি গাইড নয়, এটি ক্ষমতায়নের একটি রোডম্যাপ। এখানে ধাপে ধাপে করণীয়, বাস্তব উদাহরণ এবং অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে, যা আপনাকে তৃণমূল স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এই গাইড ব্যবহার করে আপনি শিক্ষিত করতে, অনুপ্রাণিত করতে এবং সেই সব মানুষকে এগিয়ে নিতে পারবেন যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। একসঙ্গে আমরা একটি উজ্জ্বল এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ তৈরি করতে পারব গ্রামীণ ভারতের জন্য। আসুন এই রূপান্তরের যাত্রায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে পথ চলি। রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র আশা এবং অগ্রগতির প্রতীক, এবং আপনার সহায়তায় এটি অগণিত সম্প্রদায়ের উন্নয়নের পথ আলোকিত করবে। অধ্যায় 1: ডিজিটাল সাক্ষরতা বোঝা 1। ডিজিটাল সাক্ষরতা কি? ডিজিটাল সাক্ষরতা হল স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটারের মতো ডিজিটাল ডিভাইস দক্ষতার সাথে ব্যবহার করার ক্ষমতা, যা তথ্য, পরিষেবা এবং যোগাযোগের সরঞ্জাম অ্যাক্সেস করতে সহায়ক। আজকের ডিজিটাল যুগে এটি কেবল ডিভাইস চালানো শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ইন্টারনেট, অ্যাপ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দৈনন্দিন জীবন উন্নত করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। উদাহরণস্বরূপ, ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে অনলাইনে তথ্য খোঁজা, সরকারি প্রকল্পের জন্য ফর্ম পূরণ করা, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা, কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনা করা সম্ভব। এটি মানুষকে সংযুক্ত, তথ্যপ্রাপ্ত এবং উৎপাদনশীল থাকার ক্ষমতা প্রদান করে। ডিজিটাল সাক্ষরতা কেন গুরুত্বপূর্ণ? ডিজিটাল সাক্ষরতা গ্রামীণ এবং শহুরে এলাকার মধ্যে ফারাক কমানোর মূল চাবিকাঠি। এটি প্রত্যেক নাগরিককে তাদের অবস্থান বা পটভূমি নির্বিশেষে সমান সুযোগ প্রদান করতে সহায়তা করে। এর গুরুত্ব নিম্নরূপ: ডিজিটাল বৈষম্য হ্রাস করে। অনেক গ্রামীণ এলাকায় প্রযুক্তির সীমিত অ্যাক্সেসের কারণে সুযোগের অভাব দেখা যায়। ডিজিটাল সাক্ষরতা নিশ্চিত করে যে প্রত্যেকে প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারে। সরকারি পরিষেবা সহজলভ্য করে নাগরিকরা অনলাইনে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প অ্যাক্সেস করতে, সুবিধার জন্য আবেদন করতে এবং নতুন নীতির আপডেট জানতে পারে। উদাহরণস্বরূপ, কৃষকরা ভর্তুকির জন্য নিবন্ধন করতে বা বাজারের দর চেক করতে পারেন। দৈনন্দিন কাজ সহজ করে অর্থ স্থানান্তর, বিল পরিশোধ বা প্রয়োজনীয় সামগ্রী কেনার মতো কাজ ডিজিটাল সরঞ্জাম দিয়ে অনেক সহজ হয়ে যায়। এগুলি জানা জীবনকে অনেক সহজ করে তোলে, অর্থনৈতিক সুযোগ বাড়ায়,
উদ্যোক্তা এবং ছোট ব্যবসার মালিকরা ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারেন। কিভাবে ডিজিটাল সাক্ষরতা শেখাবেন? ডিজিটাল সাক্ষরতা শেখানো ধৈর্য, বাস্তব উদাহরণ এবং ধাপে ধাপে নির্দেশনার মাধ্যমে কার্যকর হয়। নিচে কয়েকটি পদ্ধতি দেওয়া হল যা শেখার প্রক্রিয়াকে সহজ করবে। মৌলিক বিষয় দিয়ে শুরু করুন। ডিভাইস চালানো, হোম স্ক্রিনে নেভিগেট করা, ফোন কল করা এবং মেসেজিং বা ক্যালকুলেটরের মতো অ্যাপ ব্যবহার শেখানো দিয়ে শুরু করুন। এই ধাপে আত্মবিশ্বাস তৈরি করা গুরুত্বপূর্ণ। প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার করুন। পাঠকে বাস্তব জীবনের প্রয়োজনের সাথে যুক্ত করুন, যেমন কৃষির জন্য আবহাওয়ার আপডেট অ্যাক্সেস করা, পরিবারের সদস্যদের কাছে ডিজিটাল পেমেন্ট পাঠানো, বা ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা। হাতে কলমে কাজ দেখান। প্রথমে নিজের হাতে একটি সরঞ্জাম বা অ্যাপ ব্যবহার করে দেখান, তারপর তাদের নিজের হাতে ব্যবহার করতে দিন। উদাহরণস্বরূপ, একটি মোবাইল ওয়ালেট অ্যাপ ডাউনলোড এবং ব্যবহারের ধাপে ধাপে পদ্ধতি শেখান। ছোট ধাপে বিভক্ত করুন। শিক্ষার্থীদের একসঙ্গে অনেক কিছু শেখানোর চেষ্টা করবেন না। একবারে একটি কাজ শেখান, যেমন আজ ফোন করা এবং আগামীকাল টেক্সট মেসেজ পাঠানো। ধীরে ধীরে তাদের দক্ষতা বাড়ান। অনুশীলন উৎসাহিত করুন। অনুশীলনের মাধ্যমে ডিজিটাল সাক্ষরতা উন্নত হয়। শিক্ষার্থীদের প্রতিদিন তাদের ডিভাইস ব্যবহার করতে উৎসাহিত করুন, এমনকি সহজ কাজের জন্য। যেকোনো সমস্যা হলে সহায়তা করার জন্য প্রস্তুত থাকুন।